আপনি কি জানেন আপনি প্রতিদিন এমন একটি জিনিস ফ্রিতে দিয়ে দিচ্ছেন যার মূল্য হাজার কোটি টাকা। আমরা প্রতিদিন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব এসব সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। মজার ব্যাপার হলো এগুলি ব্যবহার করতে আমাদের আলাদা করে কোনো টাকা দিতে হয় না। কিন্তু কখনো কি ভেবেছেন হাজার হাজার কোটি টাকা খরচ করে ডেটা সেন্টার চালানো কোম্পানিগুলো আমাদের ফ্রি সার্ভিস কেন দিচ্ছে? উত্তরটা খুবই সহজ, কারণ প্রোডাক্ট আপনি নন, আপনার ডেটা। আজকের ভিডিওতে জানবেন সোশ্যাল মিডিয়া কীভাবে আপনার তথ্য সংগ্রহ করে, কেন আপনি যা ভাবেন তার মতোই বিজ্ঞাপন দেখতে পান, কীভাবে অ্যালগোরিদম আপনার মনোযোগ ধরে রাখে, আর নিজের প্রাইভেসি রক্ষা করতে আপনি কী করতে পারেন। আজকের পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসটা কি? আপনি বলবেন সোনা, তেল বা হীরা, কিন্তু বাস্তবে সবচেয়ে মূল্যবান জিনিস হলো আপনার অ্যাটেনশন বা মনোযোগ। যেখানে মানুষের মনোযোগ বেশি সেখানেই সবচেয়ে বেশি ব্যবসা হয়। একটা ক্রিকেট ম্যাচের বিজ্ঞাপনের দাম আর সাধারণ কোনো ম্যাচের বিজ্ঞাপনের দাম এক হয় না, কারণ মানুষ যেখানে বেশি তাকিয়ে থাকে টাকা সেখানেই যায়। আর আজকের দিনে মানুষের সবচেয়ে বেশি মনোযোগ কোথায়? মোবাইলের স্ক্রিনে। সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো আমাদের শুধু বিনোদন দেয় না, তারা প্রতিদিন লক্ষ লক্ষ তথ্য সংগ্রহ করে। যখন আপনি কোনো পোস্টে লাইক দেন, কোন ভিডিও কতক্ষণ দেখেন, কোন বিষয়ে সার্চ করেন, কোন লোকেশনে থাকেন, কখন অনলাইনে আসেন, সব কিছু ধীরে ধীরে একটি ডিজিটাল প্রোফাইলে পরিণত হয়। আপনি হয়তো ভাবছেন আমি তো শুধু নাম, ইমেইল আর জন্ম তারিখ দিয়েছি, কিন্তু আসল তথ্য শুরু হয় অ্যাকাউন্ট খোলার পর। ধরুন আপনি এক সপ্তাহ ধরে ইউটিউবে ক্যামেরা নিয়ে ভিডিও দেখছেন, কিন্তু হঠাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল সব জায়গায় ক্যামেরার বিজ্ঞাপন দেখতে শুরু করলেন। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা হলো টার্গেটেড অ্যাডভার্টাইজিং। অর্থাৎ আপনার আগ্রহ বুঝে শুধুমাত্র আপনাকেই সেই বিজ্ঞাপন দেখানো হচ্ছে। এতে কোম্পানির বিজ্ঞাপনের খরচ কমে আর বিক্রির সম্ভাবনা বেড়ে যায়। এখন প্রশ্ন হলো, তারা এত কিছু জানে কীভাবে? একটি বড় কারণ হলো কুকিজ। যখন কোনো ওয়েবসাইটে যান, সেখানে লেখা থাকে অ্যাকসেপ্ট কুকিজ। অনেকেই না পড়ে অ্যাকসেপ্ট করে দেন। এই কুকিজ আপনার কিছু তথ্য ব্রাউজারে সংরক্ষণ করে, ফলে পরের বার সেই ওয়েবসাইট আপনাকে চিনতে পারে। এছাড়াও অনেক ওয়েবসাইটে থার্ড পার্টি ট্র্যাকার থাকে, যার মাধ্যমে বিভিন্ন বিজ্ঞাপন নেটওয়ার্ক আপনার ব্রাউজিং আচরণ বিশ্লেষণ করতে পারে। এবার ধরুন আপনি একটি অনলাইন শপে জুতা দেখলেন, কিন্তু কিনলেন না। পরের দিন অন্য একটি নিউজ ওয়েবসাইটে ঢুকলেন, সেখানেও সেই একই জুতার বিজ্ঞাপন। এটাকেই বলে রিটার্গেটিং। অর্থাৎ আপনি যেটা কিনতে আগ্রহী হলেন সেটাই বারবার আপনার সামনে আনা হচ্ছে। ডেটা শুধু বিজ্ঞাপনের জন্যই মূল্যবান নয়। বড় সমস্যা শুরু হয় যখন কোনো কোম্পানির ডেটাবেস হ্যাক হয়। গত কয়েক বছরে বিশ্বের অনেক বড় কোম্পানির কোটি কোটি ব্যবহারকারী তথ্য ফাঁস হয়েছে। এর ফলে ইমেইল, ফোন নাম্বার, পাসওয়ার্ড, এমনকি ব্যক্তিগত তথ্যও চুরি হয়েছে। এই তথ্য পরে প্রতারণা বা ফিশিং অ্যাটাকের জন্য ব্যবহার হতে পারে। তাই শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় হলো টার্মস অ্যান্ড কন্ডিশনস। আমরা প্রায় সবাই কোনো অ্যাপ ইনস্টল করার সময় না পড়েই এগ্রি চাপ, কিন্তু সেখানেই লেখা থাকে কোন তথ্য সংগ্রহ করা হবে, কিভাবে ব্যবহার করা হবে, কতদিন সংরক্ষণ করা হবে এবং কোন পরিস্থিতিতে অন্য সার্ভিসের সঙ্গে শেয়ার করা যেতে পারে। অবশ্যই সব কোম্পানি একই রকম নয়, তবে ব্যবহারকারীদের বেশিরভাগই এগুলো পড়েন না। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অ্যালগোরিদম। সোশ্যাল মিডিয়া চায় আপনি যত বেশি সময় তাদের অ্যাপে থাকুন, তাই তারা এমন ভিডিও বা পোস্ট দেখায় যেটা আপনি দেখে যেতে বাধ্য হন। একটা ভিডিও শেষ, তারপর আরেকটা, তারপর আরেকটা। আপনি ভাবলেন 5 মিনিট ব্যবহার করবেন, হঠাৎ দেখলেন 1 ঘন্টা কেটে গেছে। এটা কাকতালীয় নয়, এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি অ্যাপ ছেড়ে যেতে না চান। এতক্ষণ রিলস বা শর্টস দেখার পরে পড়াশোনা বা কাজে মনোযোগ দিতে কষ্ট হয়। এমন অভিজ্ঞতা হয়তো অনেকেরই হয়েছে, কারণ খুব দ্রুত একের পর এক কন্টেন্ট দেখলে আমাদের মস্তিষ্ক উচ্চমাত্রার উত্তেজনায় অভ্যস্ত হয়ে যায়। ফলে দীর্ঘ সময় ধরে কোনো একটা কাজে মনোযোগ ধরা কঠিন হয়ে যেতে পারে। তাহলে কি সোশ্যাল মিডিয়া খারাপ? একদমই না। আজ লক্ষ লক্ষ মানুষ এখান থেকে নতুন দক্ষতা শিখছে, অনেকে ব্যবসা শুরু করেছে, কেউ চাকরি পেয়েছে, কেউ নিজের কন্টেন্ট দিয়ে কেরিয়ার করছে। অর্থাৎ সোশ্যাল মিডিয়া একটি শক্তিশালী টুল, কিন্তু যে কোনো শক্তিশালী টুলের মতো এটিও সচেতনভাবে ব্যবহার করার দরকার। নিজের ডেটা সুরক্ষিত রাখতে কয়েকটি সহজ অভ্যাস গড়ে তোলা যেতে পারে। শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন। সম্ভব হলে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন। অপ্রয়োজনীয় অ্যাপ পারমিশন বন্ধ করুন। যেসব অ্যাপ ব্যবহার করবেন না সেগুলো ডিলিট করুন। প্রাইভেসি সেটিংস নিয়মিত চেক করুন। কোনো লিঙ্কে ক্লিক করার আগে নিশ্চিত হন সেটি নিরাপদ কিনা। শেষে একটি কথা, আজকের ডিজিটাল পৃথিবীতে পুরোপুরি ডেটা শেয়ার করা বন্ধ করা প্রায় অসম্ভব, কিন্তু আপনি যদি জানেন কীভাবে আপনার তথ্য ব্যবহার হয়, তাহলে আপনি আরও সচেতন সিদ্ধান্ত নিতে পারবেন। কারণ প্রযুক্তি যতই উন্নত হোক, আপনার ডেটা
আপনার প্রাইভেসি এবং আপনার মনোযোগ এসবের নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত আপনার হাতেই থাকা উচিত। থ্যাংক ইউ।